হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। তো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটাকে শুরু করলাম। আজকের দিনটি ছিল সে রবিবার, লোকনাথ পুজোও ছিল। তো আমার খুব ইচ্ছে ছিল যে অনেক দিন তো গপুকে সেরকম কিছু খাওয়ানো হয় না আর কি দুপুরবেলা। তো আজকে আমি গপুর জন্য কিছু করব। তো রান্না টান্না করে সব কিছু রেডি করে ফাইনালি আমিও রেডি হয়ে গেলাম। এবার আমি রেডি হয়ে দেখছি কোনটা কানের কি সাইডের সাথে ঠিক কোন কানেরটা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি গপুকে পুজো দিয়ে গপুকে খাইয়েই আবার লোকনাথ বাবার মন্দিরে যাব পুজো দিতে, তাই একবারের জন্য রেডি হয়ে গেছি। তো আবারও চলে আসলাম। এই যে দেখো সব কিছু প্রায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সব রেডি করে রেখেছি। এবার শুধু পুজোরটুকু রেডি করে সবটা ঠিকঠাক করে তারপর আমি পুজো দিতে বসবো, পুজো দেওয়া শুরু করব ফাইনালি। তো তোমরা কারা কারা কাদের বাড়িতে গোপুসোনা আছে আর তোমরা কারা কী করতে থাকো সেটা কমেন্ট বক্সে বলতেই পারো। আমি রোজই এরকমই করি, কিন্তু আজকে মনে হলো যে না, একটু সেজে গুজে ভালোভাবে একটা ভিডিও দিই। কেন কি অনেক দিন থেকে হয়ে যাচ্ছে যে আমি কোনো ভিডিও আপলোড করছি না, আর কি ভিডিও করব সেটাও বুঝতে পারছি না। তাই যদি ভিডিওর মাঝখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও বা কমেন্ট বক্সে জানিয়ে দিও যে দিদি এই জিনিসটা এরম না, এরম করলেও চলে, ঠিক আছে? তো আজকে সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজ করে গপুর জন্য ভোগ বানিয়ে তারপর আমিও সুন্দরভাবে সেজেগুজে শুরু হয়ে গেছি গপুকে ভালোভাবে খাওয়াবো বলে। সবটা রেডি করছি, জোগাড় করছি, আশেপাশে সব ঠাকুরদেরকেও দিয়ে দিচ্ছি। কিন্তু আজকের ভিডিওটা স্পেশালি আমার গপুর জন্য। আমি তাকে অ্যাকচুয়ালি আমরা 3 বেলা দেই আর কি খাইতে, সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা। তো অনেক সময় সত্যি কথা বলতে 3 বেলা করে সেভাবে করতে পারি না, যেহেতু কাজের মধ্যে বেশিরভাগটা ব্যস্ত থাকি। তো যখন আমি সময় পাই দুপুরবেলাটাও দেওয়ার চেষ্টা করি, তাই না? আমরা মানুষ, আমাদের খিদা পায়, তারও তো খিদা পায়, তার জন্যই। আর আসলে আমরা গোপুসোনাকে বাড়িতে আমি তো সেই ভগবান কম নিজের ভাইয়ের মতনই বেশি দেখি। আমার সুখ দুঃখ যত কিছু আছে তার সাথেই শেয়ার করি। তো আমার মনে হচ্ছিল অনেক দিন থেকেই যে না, আমি তার সাথে এরকম কিছু তাকে নিয়ে যে আমি এত কিছু করি সেটা নিয়েই একটা আমি ভিডিও আপলোড করব। তার জন্য আজকের দিনটাকেই বেছে নেওয়া যে হ্যাঁ, আজকের দিনটাতেই আমি গোপুসোনাকে যখন আমি পুজো দেবো বা ওকে যখন খাইতে দেবো, আমি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তার জন্য করেছিলাম ডাল, আলু ভাজা, পটল ভাজা আর ভাত, আর কিছু না। আর সাথে ছিল শুধু স্যালাড, আর সেরকম কিছু আমি করতে পারিনি। তো এই যে খুব সুন্দরভাবে সাজিয়ে সবটা রেডি করে রেখেছি। এবার আমি যেহেতু নিজে সেজেছি, তো এবার আমি একটু ওকেও সাজিয়ে দিয়েছি। তারপর ওকে আমি সুন্দরভাবে খাইয়ে দিচ্ছি। ওকে খাওয়ানোর হয়ে গেলেই আমার বোন 4-5 মিলে আমরা চলে যাব আবার সেই লোকনাথ পুজোর মন্দিরে। ওখানে পুজো দেবো, তারপরে বাড়ি আসে আবার রাত্রেবেলা মেলার জন্য রেডি। অ্যাকচুয়ালি আজকে আমাদের পাশে এখানে মেলা হচ্ছে অনেক বড়। সেই 23-24 বছর আমার নিজেরই চলছে, কিন্তু তার আগেরই থেকেই এই লোকনাথ বাবার পুজোটা এখানে হয়। অনেক পুরনো মেলা, অনেক লোকের ভিড় হয় সেখানে। তো আমরা এই পুজো দেওয়ার পর সেই মেলাতেই যাব। একটু আমি গোপুসোনাকে খাইয়ে তাকে আদর করে দিচ্ছি। আর না, আজকে আমার মনটা অনেক ফুরফুরে ছিল, জানি না এত খুশি কিসের জন্য ছিলাম, কিন্তু মন থেকে অনেকটা শান্তি পাচ্ছিলাম। হয়তো জানি না কেন, কিন্তু পাচ্ছিলাম, ব্যাস, আর কিছু না। তো এবার আমার পুজো দেওয়া কমপ্লিট, গোপুসোনাকে খাওয়ানো কমপ্লিট, রেডি হয়ে এই যে আমরা প্রায় বেরিয়ে পড়েছি। আর এই জায়গাটাকে বলে বড় বাপড়ি। দেখতেই পারছো ভেতরে যে চারপাশের যে ওয়েদার আছে বা এই যে নেচার যে আছে, কতটা সুন্দর লাগছে। প্রকৃতি যেন নিজেকেই সাজিয়ে তুলেছে এই বর্ষা গরমের মাঝখানেও। এটা হবে আমার বোন আর এই যে আমি, মানে সব বোন আর আমি সবাই মিলে গেছিলাম আর কি। তো ওরা বলছিল যে দিদি একটু তোর ভিডিওটা করে দিই পেছন দিক থেকে, তারপর সেটা ভিডিও করে দিচ্ছিলো। চলে আসলাম ফাইনালি মন্দিরে এবার আমরা অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। তবে এখানকার সিস্টেমটা এবার অনেক ভালো করেছিল। তো আমরা মন্দিরে পুজো দিয়ে ভোগ নিয়ে, মানে আমরা যে প্রসাদটা দিয়েছিলাম সেটা নিয়ে, তারপরে লোকনাথ বাবার যে ভোগ ছিল সেটা খাইয়ে প্রায় আমরা মেলায় চলে এসেছি। অনেক রৌদ্র ছিল, ফিরতে প্রায় আমাদের সন্ধ্যা হয়েই গেছিলো আর কি।
তো তোমরা দেখতেই পারছো যে কত ভিড়, কত লোক ছিল। আজকে সারাদিনে প্রায় এরকমই লোকজন ছিল, জানো তো, অনেক ভিড়। আর যত সময় হয়ে যাচ্ছে, মানে সূর্য অস্ত যাচ্ছে বা বেলা গড়িয়ে আসছে, তার সাথে সাথে না লোকের ভিড়টাও বাড়ছে। আর এটা ছিল আমাদের 100 ফুটের মেন রোড, সেটা তো অনেক ভিড়। তো বাড়ি এসে যেহেতু সন্ধ্যার টাইম হয়ে গেছিলো, তো আবার সন্ধ্যা দিতে শুরু হয়ে গেছিলাম। সেই চেঞ্জ করে আবার সন্ধ্যা দিচ্ছিলাম। গোপুসোনাকে তো ঘুম পাড়াতে হবে, তাই না? তো আসলে আজকে আমার আজকে এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ, যে আমি ঠিক কী করি আর কি পুজো দেওয়ার সময়, মানে আমি আমার গপুকে কী করে খাওয়াই, কী করে ঘুম পাড়াই, কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করা। তো তোমরা কেউ খারাপভাবে নিও না, বা হয় না অনেক থেকে যে হয়তো কি করছে না করছে সেটা একটু বেশি দেখাচ্ছে এখানে এসে, বা এরকম কিছু না। আমি নর্মাল কি ভিডিও আপলোড করব সেটা বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম কেননা আমার ডেইলি যে জিনিসটা করি সেটাকেই আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। এটাই ছিল আমার মেন উদ্দেশ্য, আর কিছু না। সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার আমি গপুকে একটু খাইয়ে ওকে গান শোনায়, ঘুম পাড়িয়ে তারপরে এখান থেকে উঠবো। আর রোজই এরম হয়, 10 থেকে 15 মিনিট সন্ধ্যাবেলা বসবো, ওকে গান শোনাবো, খাওয়াবো, তারপরেই যেন আমার সবটা শান্তি মেলে। তো এই হচ্ছে আমার রোজকার সন্ধ্যাটা, আমার এইভাবেই কাটে। দুপুরটা খুব কমভাবেই গপুকে খাওয়াতে পারি, কিন্তু সন্ধ্যাটা আমি কোনো সময়ের জন্য মিস করি না। আর যেদিন কোনো কারণে যদি সন্ধ্যা নাও দিতে পারি, তাহলে মনে হচ্ছে সারাদিনের কোনো কাজ একটা যেন কোথাও না কোথাও খামতি আছেই। তো এই হয়ে গেছে ব্যাপার গপুকে খাওয়ানোর পর। তো এবার, আর হ্যাঁ, আজকে কিন্তু টিয়া মিসিং আছে আমার এই প্রত্যেকটা ভিডিওতে। এবার টিয়া হচ্ছে আমার বৌদির মেয়ে। তো ও সবসময় থাকে যে পিমনি কখন পুজো দেবে, সে তখনও থাকবে, কখন সন্ধ্যা দেবো তখনও থাকবে, গপুকে ঘুম পাড়াবো, ও আমার সাথে সাথেই থাকে। তো আজকে টিয়া নেই, ও মামার বাড়িতে গেছে, তাই আমাকে একাই করতে লাগলো। নয়তো হাতে হাতে আমাকে একটু সাহায্য করে দেয়, আর একাই করলে পরে একটু সময়টা বেশি লাগে। কিন্তু হ্যাঁ ভাই, আমার বেশ ভালোই লাগে এই গপুর সাথে থাকা, তাকে গান শুনিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়ানো। আমার খুব ভালো লাগে এসবের মধ্যে। রোজকার সন্ধ্যাটা যেন আমার এভাবেই কাটে। তোমরা তোমাদের গপু ভাইদের কী করো তোমরাও কিন্তু আমাকে বলতেই পারো কমেন্ট বক্সে এসে, কোনো সমস্যা নেই। তো এই দেখো, আমি যেন তার মগ্নেই ডুবে গেছি। তো এরকম তো শুধু আজকে না যে আমি ভিডিও আপলোড করছি দেখে এরকম হচ্ছে, প্রায় রোজ দিনই এরকমই হতেই থাকে। তো আমার সুখ দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা যত কিছু থাকে আমি সব কিছু তার সাথেই শেয়ার করি। একটা না অদ্ভুত শান্তি খুঁজে পাই। আমার না মনেই হয় না যে আমি একটা মূর্তির সাথে এভাবে আছি, কথা বলছি বা এরকম কিছু। মনে হয় যেন জলজ্যান্ত একটা মানুষ, যেন সত্যিকারেরই আমার গপু ভাই। সে আমার কথা শুনছে, আমার সব কিছু বুঝছে, আমার সাথে আছে। আমার রোজ এরকমটাই মনে হয়। ও যেন আমার সব সময় পাশে থাকে। সত্যি একটা ম্যাজিক। আমার ভালো থাকাতে খারাপ থাকাতে যেন তারই অবদান সবসময়। যখন খারাপ সময় আসে আমি শুধু একটা কথাই বলি, ভাই আমি সবটা সামলে নিতে পারবো, তুই শুধু আমার সবসময় সাথে থাকিস, ব্যাস, আর কিচ্ছু না। আর সে যেন মেঘদূতের মতন করে আমার পাশে সব সময় থাকে। কিছু খারাপ হওয়ার হাত থেকেও আমাকে রক্ষা করে, আর ভালো হওয়ার সময় বা ভালো সময়গুলোতে সে তো আমার পাশে সব সময় থাকে, আর আমিও তার পাশে থাকি। আমি তার কাছে রোজ একটাই প্রার্থনা করি যে তুমি ভালো থাকো। যদি সে ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো, আর গপু ভালো থাকলে তো আমরা ভালো থাকবোই, আমাদের তো ভালো থাকতেই লাগবে। তো এই হচ্ছে, আমি গপু সোনাকে মানে গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। সে ঘুমোবে, তাকে ঘুম পাড়িয়ে দিয়েই আবার কিন্তু চলে যাব মেলার জন্য, আবার রেডি হবো। আজকে সারাদিন যেন সেই পুজো, মেলা, আর সারাদিন অনেক ব্যস্ততা, অনেক কাজকর্মের মধ্যে দিয়ে কাটলো, রেস্ট করার সময় পাইনি। তবু যেন অনেক ভালো লাগছে। আজকে রৌদ্রটাও কিন্তু খুব কমই ছিল, বেশি রৌদ্র ছিল না, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, কিন্তু অনেক ভালো ছিল। দিনটা যেন অনেক সুন্দর ছিল আজকের, সেই সকাল থেকে রাত অবধি অনেক 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 ভালো। তো তোমরা তোমাদের
সানডেতে কী করো না করো সেটাও শেয়ার করতে পারো। আজকে আমি কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর তোমরাও কী করো সেটা তোমরাও শেয়ার করতে পারো। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিতে পারো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে দিলে না অনেক ভালো হয় আর কি, যেহেতু চ্যানেলটা আমার নতুন আছে এর জন্যই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় ভালো থাকবে। আর এভাবেই একটু আমাকে ফলো বা ভিডিওটা দেখতে পারো, পারলে একটু শেয়ার করে দিও। ব্যাস এতটুকু রিকোয়েস্ট। এই যে আমি এদিকে রেডি হয়ে গেছি, চলো এবার বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।